পটল তো আপনারা অনেক রকমভাবেই খেয়েছেন, কিন্তু একবার এইভাবে ট্রাই করে দেখুন, ভালো আপনাদের লাগবেই লাগবে। যদি এটা কাউকে না বলে আপনি তাকে খেতে দেন, সে তো বুঝতেই পারবে না যে আপনি এটা কি দিয়ে তৈরি করেছেন। তো এর জন্য প্রথমেই পটলের দুই দিকটাকে কেটে নিয়ে ছুরির সাহায্যে এইভাবে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। খোসাটা ছাড়ানো হয়ে গেলে একটা পাত্রে পানি নিয়ে পটলটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে পটলটা ধোয়া হয়ে গেলে আর একটা পাত্রে এগুলোকে তুলে নেব। এইবার একটা গ্রেটারের সাহায্যে পটলগুলোকে গ্রেট করে নেব। আর আমাদের ভিডিও যারা দেখছেন তারা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর অনেক বেশি বেশি কমেন্ট করবেন। এই দেখুন, এখানে আমার পটলগুলোকে সব গ্রেড করা হয়ে গিয়েছে। এবার এদিকে আমি একটা ছোট পাত্রে দুটো ডিম ভেঙে নিচ্ছি। এবার বলে দিই, আজকের রান্নার মেইন উপকরণ দুটি হচ্ছে পটল আর ডিম। পটল তো আপনারা অনেক রকম ভাবে খেয়েছেন, যদি এইভাবে পটলের রেসিপি একবার তৈরি করে দেখেন, যারা পটল খেতে পছন্দ করে না তারাও পছন্দ করবে পটলের এই রেসিপি। এবার আমি পটলগুলোকে একটা পাত্রে তুলে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ। লবণটা পটলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব, কারণ লবণটা পটলের সাথে মাখিয়ে নিলে পটলের এক্সট্রা পানিগুলো বেরিয়ে যাবে। এই দেখুন, 5 মিনিট মতো রেখে দিলে পটল থেকে পানিগুলো বেরিয়ে যাবে। এবার পানিটাকে চিপে একটা পাত্রে তুলে নিচ্ছি। অন্যদিকে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার এতে বেশ খানিকটা তেল দিয়ে দেব। আর হ্যাঁ, তেলটা কিন্তু সরিষার তেল ব্যবহার করতে হবে। তেলটা গরম হয়ে গেলে যে ডিম দুটো ভেঙে রেখেছিলাম, ডিম দুটোকে দিয়ে দেব। এবার এর উপর দিয়ে একটু লবণ ছিটিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো অল্প একটু হলুদের গুঁড়ো। তারপর ডিমটাকে ভুজিয়া বানিয়ে নেব। এখানে ডিম ভুজিয়াটা রেডি হয়ে গিয়েছে। এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার আবারও আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো কিছু কুচানো রসুন। এবার খুব ভালোভাবে এগুলোকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেব গ্রেট করে রাখা পটল। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এবার দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। এবার সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। ভাজতে ভাজতে এক পর্যায়ে দেখবেন যে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব সবগুলোকে একসঙ্গে। সবশেষে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো। এবার এগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার রান্নাটা শেষ করছি পাতিলেবুর রস দিয়ে। আপনারা চেষ্টা করবেন লেবুর রসটা দেওয়ার, এতে ফ্লেভারটা খুবই সুন্দর আসে। আপনারা চাইলে এখানে একটু ধনেপাতাও অ্যাড করে দিতে পারেন। আজকের এই পটলের রেসিপি রেডি হয়ে গিয়েছে। খেতে অসাধারণ টেস্টি হয়। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এটা। আল্লাহ হাফেজ।